নমস্কার, আরও একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। সব বড় খবর নিয়ে বিকেল 5টা মানেই এখন সময় 5 কথার। আমি দীপ আপনার সঙ্গে। শুরুতেই আজকের সব থেকে বড় খবর, TV9 বাংলার ব্রেক। দুর্গাপুরে রক্তের কালো কারবারও এবার তৃণমূল চোখ। স্কুল পড়ুয়াকে ফাঁসিয়ে রক্তের কালো কারবারের টানে তৃণমূল নেতা। মায়ের সোনা গয়না হাতিয়ে যুবককে অপরাধ জগতে টানে তৃণমূল নেতা। ব্ল্যাকমেল করে রক্তের অসাধু চক্রে টানেন তৃণমূল নেতা অমিত প্রসাদ যাদব। এবার TV9 বাংলার ক্যামেরার সামনে বিস্ফোরক দাবি, আটক অভিযুক্ত দেবপ্রিয় চট্টোপাধ্যায়ের। মুচিপাড়ার বাসিন্দা অমিত প্রসাদ যাদব একজন টিএমসি মেম্বার ছিল। সে আমার কাছ থেকে আমার মায়ের 2.5 ভরির চেন সোনার, আমার 3 ভরির আংটি সোনার, আমার 6 গ্রামের গলার চেন সোনার, তারপর আমার মায়ের কানের 2টো সোনার, আরও 1 জোড়া কানের সোনার, সমস্ত কিছু আমাকে মানে বলে 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 মানে প্রত্যেক দিন আমি হয়তো পড়তে বসবো বা গেম খেলবো বা যাই করবো, আমাকে কন্টিনিউয়াস ফোন করে ভাই দিয়ে দে, দেখ তোর এই হবে, তোকে এত টাকা দেবো, তোকে এত টাকা দেবো, তুই এই করতে পারবি, তুই সেই করতে পারবি। আমি তখন লাস্টে লোভে পড়ে তাকে আমি দিয়ে দিয়েছিলাম। কিসের লোভ? যে ওর কাছে আমি যে টাকা পাবো সেই লোভে। ও আমাকে বিক্রি করছে না, ও বলছে ভাই আমি বন্ধক দেবো, বদলে তোকে আমি 10,000 টাকা দেবো 10 ভরি সোনাতে হ্যাঁ, টোটাল। দিয়ে ওর সঙ্গে ব্লাডের কি কানেকশন? বলছি তো এই গোল্ডের ব্যাপারটা হয়েছিল। তারপরে আমাকে ডেট দিয়েছিল যে ভাই আমি তোকে 1 মাস পরে রিটার্ন করে দেবো। 1 মাস পেরিয়ে গেল, দিল না। এরকম করে বলে 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 আমাকে 1 বছর পার করে দিল, আমাকে এখনও সেই জিনিস রিটার্ন করেনি। লাস্টে আমাকে 1 বছর হওয়ার ঠিক 6 মাস আগে আমাকে বলে যে ভাই দেখ তোকে একটা ভালো আইডিয়া বলছি, আমি যেখানে যেখানে তোকে ব্লাড দিতে বলবো তুই ব্লাডের ব্যবস্থা করে দিবি, তোর সোনা তোকে আমি 30শে আগস্টের মধ্যে রিটার্ন করে দেবো, ঠিক আছে? আমি ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ব্লাড ব্যবস্থা করে দিই। আর যেই সমস্ত টাকা আমি ওদেরকে দিয়েছিলাম। কাদের ব্লাড দাও? কাদের ব্যবস্থা করো? যারা ব্লাড দেয় তারা কারা? যারা ব্লাড দেয় আমাকে বলেছিল যে কোনো ছেলে আনতে পারিস, কোনো অসুবিধা নেই, আমাদের হসপিটালে সমস্ত ছেলে চলে, ওরা নাকি কি আলাদা সিস্টেমে করে, কোনো ছেলের কোনো প্রবলেম হয় না। আমাকে শুধু বলতো যে ওদের আধার কার্ডটা পাঠাতে আর আমাকে একটা ফাইল পাঠাতে, সেই ফাইলটা ওদেরকে পাঠিয়ে দিতে। আমি তাই করি। স্কুলের বাচ্চা সবাই? ওই স্কুলের বাচ্চা হোক, কলেজের বাচ্চা হোক, 18 হলে খুব ভালো, না হলেও চলবে, এরকম। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী জয়ন্ত রয়েছে। জয়ন্ত, এই তৃণমূল নেতা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, এই অমিত প্রসাদ যাদব, কে এই অমিত প্রসাদ যাদব? কি তার কাজ, কি তার প্রভাব, এত প্রভাব? এইভাবে সে টাকার লোভ দেখিয়ে এই রক্তের অসাধু চক্রে ডেকে আনছে ছোট ছোট ছেলে মেয়েদের। দেখো, অমিত প্রসাদ যাদব, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি মুচিপাড়া, এই মুচিপাড়ায় দেখো, এই মুচিপাড়ার মোড়ে চারদিকে 4টে রাস্তা আছে। অমিত প্রসাদ যাদব হচ্ছে এই এলাকার বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি। তবে এখন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি যে অমিত প্রসাদ যাদব বলে এই এলাকায় কে আছে। কেউ কিন্তু মুখ খুলছে না যে অমিত প্রসাদ যাদব বলে কাউকে চেনে। তবে যে অমিত প্রসাদ যাদব এখানে আছে সেটা হচ্ছে যে অভিযুক্ত, যাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদের যে এই নামটাই, অমিত প্রসাদ যাদবের নামটাই বলেছে, এবং কিংসুক বলে আরেকজনের নাম বলেছে, যে হচ্ছে এই অমিত প্রসাদ যাদবের সঙ্গে যোগাযোগ আছে। এবং যে তথ্য, অর্থাৎ যে মায়ের সোনা দানা গয়না দিয়েছে, সেই যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসও কিংসুকের কাছে আছে বলে আমরা জানতে পেরেছি। এবং কিংসুকে এই ব্লাড যে নেওয়া সেই চক্রের সঙ্গে যুক্ত। অমিত প্রসাদ যাদবের দুর্গাপুরের মুচিপাড়ায় এসেছি, কিন্তু এখনো পর্যন্ত অমিত প্রসাদ যাদবের কোনো খোঁজ পাওয়া যায়নি। অমিত প্রসাদ যাদব এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত, আমরা এটা জানতে পেরেছি। তবে অমিত প্রসাদ যাদব কে এবং এর সঙ্গে কিভাবে জড়িত, তবে এই যে অভিযুক্ত তার যে বয়ানটা আমরা শুনলাম, সেখানে পরিষ্কার বলছে এই হাসপাতালে 18 হোক, 18-র নিচে হোক, 18-র বেশি হোক, সবার রক্ত নেওয়া যায় এবং টাকার বিনিময়ে হয়, এটা স্বীকার করছে। এই নিজে কোনো টাকা পায় না স্বীকার করলেও যেটা জানা যাচ্ছে টাকার বিনিময়ে রক্ত নেওয়া হতো, সেটা পরিষ্কার হয়েছে। পুলিশ আধিকারিকরা এই যে তথ্য আমাদের কাছে এসছে, যদি পুলিশ আধিকারিকরা পেয়ে থাকে, তাহলে এই যে অমিত প্রসাদ যাদব, তাকে যদি গ্রেপ্তার করতে পারে বা আটক করতে পারে, তাকে ট্র্যাক করতে পারে, তাহলে কিন্তু এই রহস্যের জট খোলা হবে বলে জানা যাচ্ছে। একেবারেই তাই। জয়ন্ত, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানাবো এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, দুর্গাপুরে রক্তের কালো কারবারে এবার তৃণমূল চোখ। স্কুল পড়ুয়াকে ফাঁসিয়ে রক্তের কালো কারবারে টানেন তৃণমূল নেতা। মায়ের সোনা গয়না হাতিয়ে যুবককে অপরাধ জগতে টেনে আনেন তৃণমূল নেতা।
ব্ল্যাকমেল করে রক্তের অসাধু চক্রে টানত তৃণমূল নেতা অমিত প্রসাদ যাদব। টিভি9 বাংলার ক্যামেরায় বিস্ফোরক দাবি করল আটক অভিযুক্ত দেবপ্রিয় চট্টোপাধ্যায়। আপনাদের শোনাবো আরো একবার টিভি9 বাংলার ক্যামেরার সামনে কি দাবি করলেন আটক অভিযুক্ত দেবপ্রিয় চট্টোপাধ্যায়, যার মুখে এবার উঠে এলো তৃণমূল যোগের কথা। এই রক্তের অসাধু চক্রে ছোট ছোট ছেলে মেয়েদের, স্কুল পড়ুয়াদের টাকার লোভ দেখিয়ে ব্ল্যাকমেল করে টেনে আনতো তৃণমূল নেতা অমিত প্রসাদ যাদব। বিস্ফোরক দাবি আটক অভিযুক্ত দেবপ্রিয় চট্টোপাধ্যায়। মুচিপাড়ার বাসিন্দা অমিত প্রসাদ যাদব একজন টিএমসি মেম্বার ছিল। সে আমার কাছ থেকে আমার মায়ের 2.5 ভরির চেন সোনার, আমার 3 ভরির আংটি সোনার, আমার 6 গ্রামের গলার চেন সোনার, তারপর আমার মায়ের কানের 2টো সোনার, আরও 1 জোড়া কানের সোনার, সমস্ত কিছু আমাকে মানে বলে 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 মানে প্রত্যেক দিন আমি হয়তো পড়তে বসবো বা গেম খেলবো বা যাই করবো, আমাকে কন্টিনিউয়াস ফোন করে ভাই দিয়ে দেখ তোর এই হবে, তোকে এত টাকা দেবো, তোকে এত টাকা দেবো, তুই এই করতে পারবি, তুই সেই করতে পারবি। আমি তখন লাস্টে লোভে পড়ে তাকে আমি দিয়ে দিয়েছিলাম। কিসের লোভ? যে ওর কাছে আমি যে টাকা পাবো সেই লোভে। ও আমাকে বিক্রি করছে না, ও বলছে ভাই আমি বন্ধক দেবো, বদলে তোকে আমি 10,000 টাকা দেবো 10 ভরি সোনাতে হ্যাঁ, টোটাল। দিয়ে ওর সঙ্গে ব্লাডের কি কানেকশন? বলছি তো এই গোল্ডের ব্যাপারটা হয়েছিল। তারপরে আমাকে ডেট দিয়েছিল যে ভাই আমি তোকে 1 মাস পরে রিটার্ন করে দেবো। 1 মাস পেরিয়ে গেল, দিল না। এরকম করে বলে 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 আমাকে 1 বছর পার করে দিল, আমাকে এখনও সেই জিনিস রিটার্ন করেনি। লাস্টে আমাকে 1 বছর হওয়ার ঠিক 6 মাস আগে আমাকে বলে যে ভাই দেখ তোকে একটা ভালো আইডিয়া বলছি, আমি যেখানে যেখানে তোকে ব্লাড দিতে বলবো তুই ব্লাডের ব্যবস্থা করে দিবি, তোর সোনা তোকে আমি 30 আগস্টের মধ্যে রিটার্ন করে দেবো, ঠিক আছে? আমি ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ব্লাড ব্যবস্থা করে দিই। আর যেই সমস্ত টাকা আমি ওদেরকে দিয়েছিলাম, কাদের ব্লাড দাও, কাদের ব্যবস্থা করো? যারা ব্লাড দেয় তারা কারা? যারা ব্লাড দেয় আমাকে বলেছিল যে যে কোনো ছেলে আনতে পারিস, কোনো অসুবিধা নেই, আমাদের হসপিটালে সমস্ত ছেলে চলে, ওরা নাকি কি আলাদা সিস্টেমে করে, কোনো ছেলের কোনো প্রবলেম হয় না। আমাকে শুধু বলতো যে ওদের আধার কার্ডটা পাঠাতে আর আমাকে একটা ফাইল পাঠাতো, সেই ফাইলটা ওদেরকে পাঠিয়ে দিতে। আমি তাই করি। স্কুলের বাচ্চা সবাই? স্কুলের বাচ্চা হোক, কলেজের বাচ্চা হোক, 18 হলে খুব ভালো, না হলেও চলবে, এরকম। এবার আপনাদের শোনাবো ভুক্তভোগী স্কুল পড়ুয়ারা তারা কি বলছেন। তোমাকে কি বলেছিল? আজ ওর নাম কি যে ছেলেটি বলেছিল? দেবপ্রিয় দাদা কি বলেছিল? বলেছিল ওরা বাইরে দাঁড়িয়ে গল্প করছিল, তো এবার আমাকে ডেকে বলছে যে তুই কি ব্লাড ডোনেট করবে, মানে অন্য কারোর 18+ এজের কি কোনো বাচ্চা আছে যে ব্লাড ডোনেট করবে? তো আমি বললাম না, আমার মাকে যদি বলি তাহলে আমার মা রাজি হবে না। আর তারপরে বললো যে অন্য কেউ আছে কি? তো আমি বললাম না, অন্য কেউ তো নেই। বলছে পাড়ার কেউ থাকলে তাহলে অন্য কন্ট্যাক্টটা দিস। তো আমি বললাম না, পাড়ারও কেউ নেই। তো তারপরে বললো আচ্ছা ঠিক আছে। স্কুলের? না, স্কুলের কেউ বলেনি। আচ্ছা, তোমার কাছে কি কোনো রক্ত দিলে তোমাকে কোনো কিছু টাকার অফার করেছিল? হ্যাঁ, বলেছিল যে আমাকে দেবে 250 টাকা, আর যে রক্ত দেবে তাকে দেবে 300 টাকা। মানে আর- বলো। আর ওরা মানে যাওয়া আসার ব্যবস্থা ওরাই করে দেবে, ওটা বলেছিল। মানে রক্ত দিলে টাকা পাওয়া যাবে? হ্যাঁ বলেছিল। আর তুমি জোগাড় করে দিলে? আমি জোগাড় করে দিলে বলছিল আমাকেও টাকা দেবে। কত টাকা? 250 টাকা। তো আমি আসতাম, এসে ফুটবল খেলতাম। তো একদিন আমার সাথে দেবপ্রিয় দেখা হয়েছিল। তো দেবপ্রিয় আমাকে বললো ভাই রক্ত দিবি? তাই আমি বললাম না, এখন তো আমার হবে না, আমার বয়স হয়নি, তাই আমি দিতে পারবো না। তখন আমাকে বললো কি ভাই দিয়ে দে, অনেক দরকার আছে। একটা বাচ্চার ভিডিও দেখালো আমাকে, ছোট বাচ্চা। আমি 2বার দিয়েছি আর 200 টাকা করে দিয়েছি দুবারই। তো 3 মাস পর পর মিশন হসপিটালে। হ্যাঁ, এখন আমি 16 বছর। আর একজন ছিল, বলছিল যে একটা ছোট বাচ্চা আছে, ওর একটু এমার্জেন্সি আছে, যদি না দিত বাঁচবে না, তাই আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ও বলছিল যেন কি আমি যে দিচ্ছি আমি একটা গ্রুপের মধ্যে হয়ে যাব জয়েন, ওই গ্রুপটাতে যদি ইন ফিউচার আমার ফ্যামিলির কোনো অসুবিধা হয় রক্ত নিয়ে, তো ওইখান থেকে দেবে আমাকে। না, বাড়িতে যায়নি, ভয়। আপনারা শুনলেন এই ছোট ছোট স্কুল পড়ুয়ারা ক্যামেরার সামনে কি বলছে। রক্ত দিলে 300 টাকা পাওয়া যেত, যদি রক্ত দেবে কেউ এমন কাউকে নিয়ে আনা যেত তাহলে সে পেত 250 টাকা কমিশন।
আমরা এই প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যাক টু ব্যাক শোনাবো অগ্নিমিতা গিরি, তাঁর বক্তব্য শোনাবো কাজল কৃষ্ণ বণিকের বক্তব্য, এবং তারপরে শোনাবো কুণাল ঘোষ, তিনি কি বলেছেন। যদি সেটা মানে একেবারেই অ্যাডাল্ট পেশেন্ট ছাড়া যায় না, এছাড়াও কি কোনো অসুস্থতা আছে কিনা সেটা দেখে নেওয়াটা জরুরি। আর এই গ্রোয়িং এজে বাচ্চাদের এখন অনেকেরই, এর মধ্যে অনেকের হয়তো অ্যানিমিয়া রয়েছে, এবং সেটা যদি হয় যে সেই ব্লাড নেওয়া হলো, সেখান থেকে তার কিন্তু আরো অ্যানিমিয়া বাড়বে এবং তার শ্বাসকষ্ট হবে, তার দুর্বলতা হবে, তার গ্রোথ হ্যাম্পার্ড হবে। সবথেকে এটা তো গ্রোয়িং পিরিয়ড, এই সময় যদি তার ব্লাডটা নিয়ে নেওয়া হয় তাহলে তার গ্রোথটা কিন্তু সেখানে বিঘ্নিত হবে। তার ফলে তার কিন্তু পরবর্তীকালে নানা ধরনের সমস্যা দেখা দেবে। একটা তো অ্যাকিউট সমস্যা, যেটা ব্লাড নেওয়ার জন্য হলো, সঙ্গে সঙ্গে হতে পারে যে সে হয়তো প্রায়র কোনো তার সমস্যা রয়েছে, অথবা তার হয়তো অ্যানিমিয়া রয়েছে, যেটা আমরা সাধারণত এই বয়সে দেখতে পাই। এবং যদি সে এরকম দিতে থাকে, যেটা ব্যবসায়িক কারণে ব্লাড বিক্রি করা হচ্ছে, সেটা যদি এরকম হয়ে থাকে, সেটা পরবর্তীকালেও মারাত্মক আকার ধারণ করবে। এত ছোট ছোট বাচ্চাদের তো ব্লাড নিয়ে ট্রান্সফিউশন কিংবা কোনো কারণেই সেটা নেওয়া যায় না। তার কারণ তাদের তো ফুল গ্রোন আপ তাদের হয়নি, তাদের তো গ্রোথটা হচ্ছে, এই সময় কি করে নেবে? ডেফিনেটলি এটা অ্যাডোলেসেন্ট হেলথ যে গাইডলাইন আছে সেটা এটা বিরুদ্ধে যাচ্ছে। এটা কখনোই তারা ব্লাড ট্রান্সফিউশন দিতে পারে না। যে কাজ তারা করছেন তা শুধু বেআইনি না, আগামী প্রজন্মের স্বপ্ন দেখার ইচ্ছাটাকেই নষ্ট করে দিচ্ছে। দেশের আইন 18 বছরের নিচে রক্তদান করা যাবে না। দেশের আইন কোন রকমের কোনো উপহার উপঢৌকন দিয়ে রক্তদান করানো যাবে না। সেখানে সবগুলো ভুলণ্ঠিত করে দিয়ে কিছু কিশোর তাদেরকে ভুল বুঝিয়ে উপঢৌকন উপহারের প্রলোভন দেখিয়ে যারা এই কাজ করছেন, যে এই 18 বছরের কম বয়সী ছেলেদের টার্গেট করা হচ্ছে। কারণ এই সময়ে অনেকেই আছে যারা হয়তো নেশায় আসক্ত হয়ে পড়েছেন, যারা হয়তো বাড়িতে পয়সা চেয়েও পাচ্ছেন না নিজেদের আনন্দ উপকরণ সামগ্রী জোগাড় করতে। তাই তাদেরকে প্রলুব্ধ করা অত্যন্ত সহজ কাজ বলেই তাদের সমসাময়িক, তাদের থেকে অল্প বড় কেউ কেউ এজেন্ট হিসেবে কাজ করছেন বলেই সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি। কোনোদিন রক্ত নেওয়া যায় না, অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমি কথা বলবো, এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর 14 বছর 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে। এটা অপরাধ, প্রশাসনের দেখা উচিত, সেই স্কুলের টিচাররা বা অভিভাবকদের দেখা উচিত। কোনো অবস্থাতেই এটা আমরা কেউ সমর্থন করি না। তো আমাদের মতো অসংখ্য অর্গানাইজার বা রক্তদাতাদের আবেগের সুযোগ নিয়ে যে বা যারা সেই রক্ত বাইরে পাচার করছেন বা বিক্রি করছেন, কঠোরতম শাস্তি। সেখানে কোনো রাজনীতির দল মত রং দেখা উচিত না। যারা এই ব্যবসায় জড়িত, যারা পাচারে জড়িত, প্রত্যেককে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। একটা বড় খবর এই মুহূর্তে নজর রাখবো। আগামীকাল এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রাতরাশ বৈঠক প্রধানমন্ত্রীর। শিবসেনা, এনসিপিআই সহ এনডিএর নতুন শরিকদের বৈঠকে ডাকা হয়েছে। আবু তাহের, খলিলুর রহমানরা বৈঠকে থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। কাল কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে দুই মুসলিম সাংসদের। তবে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যাবেন ইউসুফ পাঠান। অমিত শাহের সঙ্গে বৈঠক। এনসিপিআই এ যোগ দেওয়া 3 মুসলিম সাংসদের। আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানের সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে মসজিদে মাইক খুলে নেওয়ার বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানালেন আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, অসিত মাল ও শতাব্দী রায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ হচ্ছে। আবু তাহেরদের আবেদন, কোনো একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে যেন পদক্ষেপ না করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করতে মুসলিম সম্প্রদায় তৈরি। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় এসআইআর এর নাম বাদ যাওয়া ব্যক্তিদের দ্রুত শুনানি করে নাম তোলার আর্জিও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তাঁরা। 3 মুসলিম সাংসদের মসজিদের মাইক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার করাকে কটাক্ষ করেন সৌগত রায়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের মূল বিষয় দুটো ছিল যে আমাদের মসজিদের যে মাইক, সে মাইক নামিয়ে দেওয়া হচ্ছে। এতদিন একটা পরম্পরা চলছে,
সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আমরা সেই গাইডলাইন মেনেই চলতে চাই। এসআইআর আমাদের বড় প্রবলেম। আমার শুধু মুর্শিদাবাদে 5 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, যারা সেখানে স্থায়ী বসবাস করে, জন্মসূত্রে তারা বাংলার নাগরিক, বিভিন্ন অসুবিধার মধ্যে আছে। বিশেষ করে মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ, তাদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম। উনি এগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।